আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা ডিম পরোটা। তো এই ডিম পরোটা আপনারা সকালে যাদের খুবই তাড়াহুড়া থাকে কোথাও যাওয়ার জন্য, তারা মাখাবেলা ঝামেলার ছাড়াই এই ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন। তাও আবার মাত্র 10 মিনিটে খুবই সহজে আপনারা এটা বানাতে পারবেন। তো দেখুন, এখানে প্রথমে নিয়ে নেবেন 1 কাপ আটা। তো আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন। তো আমি এখানে প্যাকেটের আটাটা নিছি, আপনারা খোলা আটাটাও নিতে পারবেন। তো প্রথমে আমি 1 কাপ আটা নিলাম, তারপরে দিয়ে দিলাম 2টা ডিম। তারপরে এখানে নিয়ে নিছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। আপনারা এগুলো ভালোভাবে কুচিয়ে নেবেন মিহি করে। আপনারা যদি ফ্রিজে রাখা ডিম দেন তাহলে আধা ঘন্টা আগেই ডিমটা বের করে রেখে সেই ডিমটা এখানে দিবেন। তো দেখুন, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। তো এভাবে করে অল্প অল্প করে পানি দিবেন। পানিটাই কিন্তু কুসুম গরম পানি আমি এখানে দিছি। সকালে কিন্তু এখনকার সকালে পানিটা কিন্তু খুবই ঠান্ডা হয়ে থাকে, তাই পানিটা অল্প কুসুম গরম করে নেবেন, সেই পানিটা এখানে দিয়ে দিবেন। তো এভাবে করে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর এইভাবে করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিব। তো এইভাবে করে আপনারা অল্প অল্প করে পানিটা অ্যাড করবেন, তা না হলে আপনার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, এরকমভাবে বানাতে হবে। এরকম করে আমি অল্প অল্প করে পানি দিছি আর এরকম করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এভাবে করে আপনারা মিশাতে থাকবেন। তো দেখুন, এক পর্যায়ে এটা মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সাদা তেল বা ঘি। আমি এখানে দিয়ে দিলাম ঘি। তো আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি রিফাইন তেল থাকে বা যে কোনো সরষের তেল যেটাই দেন না কেন, এখানে 2 চামচ তেল বা ঘি অ্যাড করবেন। তাহলে আপনার এটা প্যানে লেগে যাবে না একদমই। তো এভাবে করে আমি আবারও কিছুটা মিশিয়ে নিয়ে দেখুন, একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিছি ব্যাটারটা কতটা ঘন বা পাতলা। তো দেখুন, এরকম করে আপনারা ব্যাটারটা বানাবেন, খুব বেশি পাতলাও না আবার ঘনও না। তো এরকম করে বানিয়ে এরপর আমি একটা তাওয়া গরম করতে দিয়ে দিছি এখানে। তো দেখুন, আমি তাওয়াটা ভালো করে একটা টিস্যুর মধ্যে তেল দিয়ে আমি ভালো করে এটা মুছে নিলাম। তো তারপর আমি এখানে ব্যাটারটা দিয়ে দিব। তো এখানে আমি এভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। তো চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটির শেপটা দিয়ে দিব। তো এভাবে করে রুটির মতো আমি বানিয়ে নিলাম। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিব। এভাবে আপনারা ঢেকে দিবেন অবশ্যই, তাহলে আপনার যেটা পেঁয়াজ বা টমেটো ব্যবহার করা হয়েছে সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এরপর আমি এটা উল্টিয়ে দিলাম। তো এভাবে এটা উল্টিয়ে দিলাম। আবার আমি উপর দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিব, রিফাইন তেল। তো এইভাবে করে আমি অল্প অল্প তেল দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলে এই পরোটা খুবই খুবই সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। তো অনেকে ভাবতে পারেন এই পরোটা তো ফুলছে না, এই পরোটা কিন্তু ফুলবে না। এই পরোটায় কুচানো পেঁয়াজ বা টমেটো এগুলো ব্যবহার করা হয়েছে, তার জন্য এই পরোটাটা ফুলতে পারবে না। তারপরেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার। এটা একটা পরোটা আমার ভাজা শেষ। তো দেখতেই পারলেন কত সহজে একটা পরোটা আমি ভেজে নিলাম। আবারও আমি আপনাদেরকে আরেকটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। তো সেম প্রসেসে আপনারা আরেকটা পরোটা এভাবে রুটির শেপ দিয়ে দিবেন। তো এরপর আমি কয়েক সেকেন্ডের জন্য ডেকে রেখে দিব। তো দেখুন, কয়েক সেকেন্ড পর এটা উঠিয়ে নিলাম। আমি আবারও এটা উল্টিয়ে দিব। তো এরপর আমি দিয়ে দিব তেল। তো আবারও এবারে উপর দিয়ে অল্প অল্প তেল দিয়ে দিবেন। তেলটা দিয়ে আমি এটা আবারও উল্টিয়ে দিব। তো এভাবে আপনারা উল্টিয়ে পিল্টিয়ে সব পরোটাগুলো ভেজে নামিয়ে নেবেন। তো দেখতে পারলেন কত সহজে এই পরোটাগুলো আমি বানিয়ে নিলাম। আপনারা এইভাবেই বানাবেন, সেম প্রসেসে খুবই সুন্দর পরোটা হবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।